আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা যে কাজটা শিখব সেটা হলো পিকচারের কিছু কাজ বাকি আছে, সেই বাকি কাজগুলো আমরা শিখে নেব, ঠিক আছে? তো পিকচারের এই কাজগুলো করার জন্য আপনার পিসিতে যেটা লাগবে সেটা হলো সর্বপ্রথম ইন্টারনেট কানেকশন, ঠিক আছে? তো দেখুন আমার পিসিতে কিন্তু ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, আপনাদেরও ওয়াইফাইয়ের কানেকশনটা লাগবে, বা যেভাবে ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন সেভাবেই দিয়ে নেবেন। তো আমি সর্বপ্রথম ইনসার্ট থেকে এই যে দেখতে পাচ্ছি আমাদের পিকচার আছে, এই পিকচার আমরা গত পর্বে দিস ডিভাইস থেকে একটা পিকচার এনে যাবতীয় কাজ কমপ্লিট করেছিলাম। তো যারা সেই ভিডিওটা না দেখছেন, আশা করি ওই ভিডিওটা দেখলে আপনাদের খুবই সহজ হয়ে যাবে এই পিকচারের কাজগুলো, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে লেখা আছে স্টক ইমেজ। এখন 2019-এ বা 16-তে হয়তো এইগুলো নেই, তবে 365-তে এইগুলো আপডেট অনেক কিছু দেওয়া আছে, যা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে স্টক ইমেজ নামের একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এইখানে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করার সাথে সাথে দেখতে পারবো আমরা এইখানে যাদের নেট কানেকশন তাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এইখানে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি ইমেজ নামের অপশন আছে, ঠিক আছে? তো এখানে দেখুন হাজার হাজার খুব সুন্দর সুন্দর ইমেজ আছে, ঠিক আছে? আপনারা যে কোনো ইমেজ চান এখান থেকে আপনারা নিতে পারবেন। দেখুন আমি যদি এই ফ্লাওয়ারের ইমেজটাই নিতে চাই, না এইটা নিই, মহিলার ইমেজটা। ধরুন ওনার ইমেজটা নিয়ে যদি ইনসার্টে ক্লিক করি, কিছুক্ষণ ডাউনলোড হবে, ঠিক আছে? আমাদের যদি নেট কানেকশন ভালো হয়, খুব অল্প সময়ের মধ্যে আমাদের পিকচারটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন দেখুন আমাদের পিকচারটা কিন্তু একদম এইচডি, ঠিক আছে? খুবই ভালো রেজুলেশন পিকচারটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এটাতে ক্লিক করে পিকচারটাকে ইনফোর্ট টেক্সট করে দিলাম যাতে পিকচারটা আমরা সরাইতে পারি। তো দেখুন এইখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পিকচার আনতে পারেন, ঠিক আছে? দেখুন আমি তো একটা পিকচার নিয়ে আসলাম। তো দেখুন আমি যে পিকচারের পার্ট 1-এ যাবতীয় যত কাজ আপনাদেরকে দেখাইছি, তো সমস্ত কাজ এইখানে দেখুন সব কাজ আছে, আর এ টু জেড কাজ কিন্তু আমি আপনাদেরকে শিখাইছি, ঠিক আছে? তো পার্ট 1 যারা দেখেন নাই, এই পিকচার ফরম্যাটটা কিন্তু আমি এ টু জেড কাজ শিখাইছি পার্ট 1-এর মধ্যে। তো যারা দেখেন নাই দয়া করে আমার সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন, ঠিক আছে? কারণ এগুলো আমি এখন যদি আবার আলোচনা করি তাহলে সারা জীবনে শেষ করতে পারবো না। অর্থাৎ পার্ট 1-এর মধ্যে আমি এগুলা সমস্ত কাজ কিন্তু আপনাদেরকে শিখাইছি। তো আপনারা চাইলে এই পিকচারটাকে পাসপোর্ট সাইজের করতে পারেন। অবশ্য পাসপোর্ট সাইজ কীভাবে করতে হয় সেই জিনিসটাও আমি আপনাদেরকে সুন্দর করে দেখাইছি। তো পাসপোর্ট সাইজের হাইটটা কত, 1.9, আর উইডটা কত, উইডটা হবে গিয়ে 1.6 দিয়ে ইন্টার দেন। দেখুন আমাদের কিন্তু পিকচারটা পাসপোর্ট সাইজের হয়ে গেছে। তো পিকচারটা সর্বপ্রথম আমাদের কেটে নেওয়া উচিত ছিল, না কেটে বড় পিকচার তো এইভাবে নিচ্ছি, তো যার কারণে এরকম হয়েছে। তো পিকচারটাকে যদি আপনারা গ্রুপ করেন, দেখুন আমি একটু গ্রুপ করে নিচ্ছি। সর্বপ্রথম আমাদের পিকচারটাকে গ্রুপ করে নিতে হবে। তো ধরুন আমি এতটুকু রাখলাম, এখান থেকে এতটুকু রাখলাম, এখান থেকে এতটুকু দিলাম, দিয়ে যদি ইন্টার ক্লিক করি, দেখুন আমাদের পাসপোর্ট সাইজের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? পিকচারে ক্লিক করি, ক্লিক করার পর পিকচার ফরম্যাটে যদি যাই, এইখান থেকে যদি এখন যদি 1.9 উইথ হলো 1.6 দিয়ে ইন্টার দিই, দেখুন এটা হলো আমাদের অরিজিনাল পাসপোর্ট সাইজের পিকচার, ঠিক আছে? তো আপনারা এই কাজগুলো কিন্তু সমস্ত কাজ কিন্তু আমি আপনাদেরকে শিখাইছি। তো এটার মধ্যে ঠিক আছে, এখন আমরা এই পিকচারটা তো শিখে নিলাম। তো তারপর আবার আমরা ইনসার্ট থেকে দেখি আর কি আছে। স্টক ইমেজ আবার ক্লিক করলাম। তো ধরুন আপনাদের একটা ফোনের আইকন দরকার, তো সেই ফোনের আইকনটা কোথায় পাবেন আপনারা, ঠিক আছে? তো ধরুন আমি এখানে ফোনের একটা আইকনের নাম লিখে নিই। ধরুন আমাদের আইকন দরকার কি, ফোনের, বড় করে ফোন। ধরুন আমাদের একটা ফোনের আইকন দরকার। তো এখন আমরা ফোনের আইকনটা কোথায় পাবো? আমরা যদি এইখান থেকে গিয়ে স্টক ইমেজে গিয়ে, ঠিক আছে, জাস্ট দেখুন এখানে আইকন লেখা আছে, এই আইকন থেকে আমরা যদি জাস্ট এখানে লিখে সার্চ দিই যে PHONE ফোন লিখে যদি সার্চ দিই, দেখুন আমাদের কিন্তু অনেক কলের আইকন এখানে চলে আসছে। আমরা জাস্ট এখানে চিনিয়ে দিয়ে ক্লিক করে যদি ইনসার্টে ক্লিক করি, সাথে সাথে আমাদের দেখুন এটা চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। তো এখান থেকে চাইলে আপনারা এটাকে বিভিন্ন কালারে পরিণত করতে পারেন, ঠিক আছে?
তো এখানে বিভিন্ন কালার আছে, আপনারা চাইলে বিভিন্ন কালার দিতে পারবেন আইকনের। নিচে নিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে বিভিন্ন আপনারা কালার দিতে পারেন। এই যে গ্রাফিক ফরম্যাট ওপেন হয়েছে, এখানে ফিল কালার আছে, আপনারা চাইলে এটা বিভিন্ন ফিল কালার দিতে পারেন। আউটলাইন কালার আছে, আপনারা চাইলে বিভিন্ন আউটলাইন কালার দিতে পারেন। আউটলাইন কালার মানে কি, এটা হলো আমাদের সাইডে যে কালারটা আছে, বর্ডারের কালারটা যেটা, এটি সেটি আউটলাইন কালার। ঠিক আছে, এখানে চাইলে আপনারা আউটলাইনের উইডটাও একটু বাড়াই দিতে পারেন। জাস্ট এইগুলো আছে গাটাগাটির ব্যাপার, এইগুলো আমি সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু দেখাইছি। ঠিক আছে, এই যে একটা ফর্ম বলছিলাম আপনার ড্যাশের কাজটা দেখাবো, এই যে আজকে ড্যাশের কাজটা দেখুন দেখাই দিলাম। চাইলে আপনারা ড্যাশ নিতে পারেন। ঠিক আছে, তারপর বিভিন্ন ইফেক্টও দিতে পারেন। এখানে ধরুন আমি বিভিন্ন ইফেক্ট দিলাম, বিভিন্ন ইফেক্ট আছে, এগুলো আপনাদের হলো দেখার বিষয়, আপনারা না দেখলে এগুলো বুঝতে পারবেন না। ঠিক আছে, বিভিন্ন 3D ইফেক্ট আছে আর কি। চাইলে আপনারা শ্যাডো ইউজ করতে পারেন। এখানে অনেক কাজ আছে, আপনারা চাইলে এইগুলো, যে বাকি কাজগুলো যতগুলো কাজ আছে আমি সমস্ত কাজ কিন্তু আপনাদেরকে দেখাইছি। ঠিক আছে, বাকি কাজ সমস্ত কাজ দেখিয়ে নিছি। তো আসলে পিকচারের এখন আরেকটা ফরম্যাটে আমরা চলে যাই। পিকচারের এখন আমরা যে কাজটা শিখবো সেটা হলো, এখানে ক্লিক করলাম। তো ধরুন আমাদের একটা, এই যে এখানে আমাদের আছে আবার কাট আউট পিপল। কাট আউট পিপল বলতে কি বোঝায়, মানে পিছনের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না আর কি। যে কোনো একটা পিকচারে যদি আমি ক্লিক করি, এখান থেকে ধরুন এই পিকচারটাতে ক্লিক করে যদি ইনসার্টে ক্লিক করি, একটু ডাউনলোড হোক, দেখুন এই পিকচারের কিন্তু আমাদের কোনো ইয়ে নাই আর কি, ব্যাকগ্রাউন্ড নেই। দেখুন, ঠিক আছে, পিকচারটাকে আমি একটু ছোট করি তাইলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই পিকচারে কোনো ব্যাকগ্রাউন্ড নেই আর কি, একদম কাট করা ব্যাকগ্রাউন্ডটা, এটাই বলছে পিকচার কাট আউট। তো তারপরে যদি আমি আরেকটা অপশন দেখি আপনাদেরকে, ইনসার্ট থেকে এইখানে পিকচার থেকে স্টক ইমেজ আবার চলে গেলাম। তো এইখান থেকে আমি যদি একবার শেষে দেখুন স্টিকার নামের একটা অপশন আছে, তো স্টিকারে গিয়ে দেখুন কত সুন্দর সুন্দর স্টিকার। ঠিক আছে, এবং আমারও পছন্দ হয়ে যায় যে এত সুন্দর সুন্দর স্টিকার এটার মধ্যে দিয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর অমায়িক পিকচার। যে কোনো একটা পিকচারের মধ্যে আপনারা ক্লিক করেই নিয়ে নিতে পারেন। জাস্ট এটার মধ্যে যদি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করেন, ক্লিক করে ইনসার্ট দিলেই দেখুন পিকচারটা চলে আসবে। ঠিক আছে, দেখুন কত সুন্দর পিকচার। পিকচারটাকে আমি একটু ছোট করে নিলাম, দেখুন কত সুন্দর পিকচার। ঠিক আছে, এগুলো দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো দেখুন এইগুলো পিকচারের যত কাজ আছে, পিকচার ফরম্যাটের ভিতরে সমস্ত কাজ এই সেম টু সেম। আমি ফার্স্ট ভিডিওতে যা দেখাইছি এইখানেও সেম টু সেম কাজ। ঠিক আছে, এগুলো আর না দেখাই আমি। তারপর এখন ধরুন আমাদের একটা টাইগারের পিকচার দরকার, বড় করে নিই। ধরুন আমাদের একটা টাইগারের পিকচার দরকার, আমরা টাইগারের পিকচারটা কোথায় পাবো? ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে আমরা দেখুন সবার নিচে অনলাইন পিকচার আছে। এই অনলাইন পিকচার থেকে আমরা যদি এইখানে লিখি TIGER, আপনারা যা লেখে চার্জ দেবেন তাই। তো টাইগার দেখুন চলে আসছে। আমরা যদি এটাকে চিনিয়ে দিয়ে যদি ইনসার্টে ক্লিক করি, দেখুন আমাদের পিকচারটা কিন্তু চলে আসছে। তো পিকচারটাকে আমি একটু ছোট করে নিই, পিকচারটাকে ছোট করে নিলাম। দেখুন আমাদের কিন্তু টাইগারের পিকচারটা এখানে চলে আসছে। অনেক সময় প্রেজেন্টেশন তৈরি করতে হয়, ওই সময় আর কি এইগুলো লাগে আর কি। ঠিক আছে, তো এগুলো বইয়ের পাতায় দেখেন না, যে টাইগার বাচ্চাদেরকে পড়ানোর সময় লেখে যে টাইগার বা বিভিন্ন গরু মহিষ, এইগুলো আর কি পিকচার নেওয়া যায়। তো এইগুলো হলো স্বাভাবিক আপনাদের ঘাটাঘাটি দেখার কাজ। ঠিক আছে, এইগুলো তেমন কিছু শেখানোর আর নাই, চাইলে আপনারা যে কোনো ইফেক্ট দিতে পারেন। মানে এগুলো আমি সমস্ত কাজ আপনাদেরকে কিন্তু শিখাইছি। ঠিক আছে, তো সেই সেম ঘুরে সেম কাজই। ঠিক আছে, তো ধরুন একটা ফ্লাওয়ার নিতে চাই আমি, FLOWER, ধরুন একটা ফ্লাওয়ারের পিকচার নিতে চাই আমি। এখানে গিয়ে যদি ইনসার্টে গিয়ে পিকচার থেকে অনলাইন পিকচার, এখানে যদি আমি ফ্লাওয়ার লিখি FLOWER, দেখুন আমাদের কিন্তু বিভিন্ন ফ্লাওয়ার চলে আসছে। এখান থেকে যদি ফ্লাওয়ারে ক্লিক করে জাস্ট ইনসার্টে ক্লিক করে আমাদের দেখুন পিকচারটাও চলে আসছে। তো তাইলে আমরা পিকচারটাকে ছোট করে নিতে পারি। পিকচারটাকে ছোট করে এখানে নিয়ে বসিয়ে দিলাম। তো দেখুন আমাদের কিন্তু এই পিকচারটাও চলে আসছে। তো এক কথায় বলবো কি, এগুলো হলো আপনারা নিজেরা দেখে নেবেন। আমার ফার্স্ট ভিডিওটা দেখে এইগুলো বারবার ট্রাই করবেন, দেখুন ওটু পারবেন। ঠিক আছে, এগুলো একদম সহজ কাজ।
তো আশা করি এই ভিডিওটা আমার ভালো লাগছে, ঠিক আছে, আপনাদের খুব ভালো করে আপনারা শিখতে পারছেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।